আজ আমরা কোথায় আছি বলুন তো? আজ আমরা আছি বেনারসের দশাশ্বমেধ ঘাটে। এটা কিন্তু বেনারসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। বেনারস মানেই গঙ্গা আরতি, আধ্যাত্মিকতা এবং ভক্তির একটা পীঠস্থান। আমাদের কাশী বিশ্বনাথের বেনারসের এই দশাশ্বমেধ ঘাট আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দশাশ্বমেধ ঘাটে 10টা অশ্বমেধ যজ্ঞ করা হয়েছিল, যে কারণে কিন্তু এই স্থানটির নাম হয় দশাশ্বমেধ ঘাট। এই বেনারসের কাশী বিশ্বনাথের ঘাট ঘিরে বেশ কয়েকটা ঘাট রয়েছে এবং ভক্তদের ঢল নামে সন্ধ্যা টাইমে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু কয়েক হাজার ভক্ত কিন্তু এসে উপস্থিত হয়েছে। কেন বলুন তো? বেনারসে এসেছে আর গঙ্গা আরতি দেখবে না, এটা তো হতেই পারে না। পেছনের সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি। কেন বলুন তো? কেননা এখানে কিছু রেস্ট্রিকশন রয়েছে। কারণ এখানে মাইকে যে গানটি বাজছে গঙ্গা আরতির, সেটি কিন্তু কপিরাইটের আন্ডারে যায়, যে কারণে কিন্তু আমি মিউট করে দিতে বাধ্য হয়েছি। তবে মিউট না করলে এখানে সাউন্ডটা কিন্তু সত্যি খুব অসাধারণ ছিল। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি কখনো সময় সুযোগ পান অবশ্যই আসবেন বেনারস কাশী বিশ্বনাথকে দর্শন করতে। আমাদের যে 12 জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে কাশী বিশ্বনাথ অন্যতম। আর এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লোকসভা কেন্দ্র, মানে এই স্থান থেকে জিতে কিন্তু তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। প্রিয় বন্ধুরা, এই দশাশ্বমেধ ঘাট ভীষণ গুরুত্বপূর্ণ একটি স্থান। যদিও বা এই স্থানটা কিন্তু আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা যারা বছরের বিভিন্ন সময় বেনারসে এসে থাকি অবশ্যই আমরা কিন্তু এই স্থানে আসি এবং কিছু সময় বসে থাকি। দেখতে পাচ্ছেন চলছে প্রস্তুতি। এই প্রস্তুতিটা কিন্তু গঙ্গা আরতির। আর এই গঙ্গা আরতি দেখবার জন্য প্রচুর ভক্তরা বোর্ডে অপেক্ষা করেন এবং পাশেও কিন্তু অপেক্ষা করেন। তবে এখানে রয়েছে কিছু স্ক্যাম। আপনারা যারা আসছেন এই স্ক্যামের শিকার আপনারা যাতে না হন, তাদের কিছু গুরুত্বপূর্ণ বার্তা আমার তরফ থেকে থাকছে। যে এই বোর্ডগুলোকে আপনারা ওঠার আগে কিন্তু তারা বলবে একদম সামনে থেকে আপনাকে দর্শন করাবে, আপনাকে বিভিন্ন রকমভাবে কথা বলবে, তার জন্য আপনাকে কিন্তু 1500 2000 মানে বিভিন্ন রকমের রেট নিতে পারে। তবে কারুর কারুর কাছ থেকে মোটামুটিভাবে 300 350 টাকার মধ্যেও হয়ে যায়। তবে বেনারসের প্রত্যেকটা ঘাটেই কিন্তু এই গঙ্গা আরতি হয়ে থাকে। তার জন্য আপনাদের যদি মনে হয় যে দশাশ্বমেধ ঘাটেই যদি আপনি এই সন্ধ্যা আরতি দেখবেন, তাহলে কিন্তু আপনাকে এসে উপস্থিত হতে হবে 3টে, বেলা 3টের মধ্যে আপনাকে এখানে এসে সুন্দর একটি জায়গা নিয়ে নিতে হবে। আমি কিন্তু প্রায় 2:30 থেকে আমি কিন্তু এখানে বসে রয়েছি। যেখানে আরতিটা হচ্ছে তার ঠিক পাশেই আমি বসে আছি, দেখতে পাচ্ছেন। আর এখানে বসতে গেলে আপনাকে কিছু টাকা এখানে যারা আরতি করেন এবং যেখানে যারা এখানে যারা থাকেন তাদেরকে কিন্তু দিতে হয়। যাই হোক, আমার মোটামুটিভাবে 100 টাকায় রফা হয়েছিল, যে কারণে আমি নিচেই বসেছিলাম, চেয়ারে নয়। তবে চেয়ারে বসতে গেলে বেশ কয়েকটা টাকা কিন্তু এক্সট্রা আপনাকে দিতে হবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বেনারসে আপনারা যারা আসতে পারেননি বা আসতে পারেন না তাদের জন্য এই সন্ধ্যা আরতিটা ভীষণ গুরুত্বপূর্ণ। মায়াপুর ব্লগ আপনাদের দর্শন করাবে। তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যাবেন। দেখুন, সাবস্ক্রাইব করতে কোনো রকম কোনো অর্থ লাগে না, কোনো রকম কোনো টাকা লাগে না। শুধু একটা ক্লিকে আপনি সাবস্ক্রাইব করে যেতে পারেন, বেল আইকনটি অল করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। কেননা আমি শুধু মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট শুদ্ধ বাংলা ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। ঠিক তেমন আমরা কিন্তু 40 জনেরও ভক্ত নিয়ে আমরা কিন্তু এসেছি বেনারসে। আর এই বেনারসে আমরা কিন্তু তাদের সম্পূর্ণভাবে এখানে বসা থেকে শুরু করে যে টাকা লাগছে আমরা কিন্তু প্রোভাইড করছি। মানে সমস্ত কিছু এ টু জেড সমস্ত কিছু আমাদের, যে কারণে কিন্তু আমাদের এই 3 থেকে 4 দিনের আমাদের এই ট্যুর প্যাকেজ কিন্তু বেশ কস্টলি। মানে 8,000 টাকায় বেনারস সত্যিই খুব কস্টলি। কিন্তু এর নিচে আমরা করাই না বা করাচ্ছি না, কারণ চিপ বাজেটের মধ্যে যে ট্যুরগুলো সাধারণত হয়ে থাকে সেগুলো সেরকমই হয়। আর আমরা ভালোভাবে প্রোভাইড করছি ভালো জিনিস। যেমন আপনারা যে বাসে আসবেন, ঠিক আছে, ট্রেন তো সাধারণত বেনারস থেকে আমাদের কলকাতা থেকে যে ট্রেনগুলো আছে বা এসি, আমরা এসি করিয়ে দিই। আর যদি না হয়, আর কলকাতা থেকে প্রচুর লাক্সারিয়াস বাস, যেটা কিন্তু ট্রেন থেকে অনেক ভিআইপি, সেই সমস্ত বাসে করে আমরা নিয়ে আসি, যে কারণে কিন্তু আমাদের টিকিটই কস্টিং কিন্তু অনেক পড়ে যায়। আপ ডাউন দিয়ে প্রায় আমাদের 4,000 টাকার কাছাকাছি টিকিটের কস্টিং কিন্তু পড়ে যায় স্লিপার ক্লাস টিকিট।
আর এখানে এসে একটা রুমে 2 থেকে 3 জনা ফ্যামিলি ওয়াইজ আমরা করিয়ে থাকি, যে কারণে আমাদের কিন্তু এই পরিষেবাটা এত কস্টলি হয়ে থাকে। ডিসপ্লেতে যে ফোন নাম্বারটি রয়েছে 8918593454, এটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার। আপনারা চাইলে সরাসরি এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের আপনারা ট্যুর আপনারা করতে পারেন। আপনাদের যদি 10 জনার গ্রুপ হয় তাহলে আপনাদের রুলস অনুযায়ী, আপনাদের ডেট অনুযায়ী আমরা আপনাদের সঙ্গে যাব, আপনাদের নিয়ে যাব। সমস্ত রেসপন্সিবিলিটি আমাদের থাকবে। বৃন্দাবন হোক, পুরী হোক, মানে যে কোনো স্থান হোক, দক্ষিণ ভারত হোক, মানে যে কোনো স্থানেই আপনারা যেতে চান আমরা কিন্তু নিয়ে যেতে পারবো। তবে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে গ্রুপ ট্যুরেরও আয়োজন থাকে। যেমন বৃন্দাবনের এই 18 তারিখ থেকে টানা রয়েছে, এছাড়া কার্তিক মাসের ট্যুরগুলো রয়েছে। কার্তিক মাসের বুকিং আপনারা চাইলে এখন থেকে করিয়ে রাখতে পারেন, কেননা কার্তিক মাসে আমাদের প্রচুর প্রেশার থাকে। যাই হোক, এখন কিন্তু অলরেডি সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আর এই সন্ধ্যা আরতি দেখার জন্যই কিন্তু এদিক থেকে ভক্ত, ওদিক থেকে ভক্ত, চারিদিকে ভক্ত। তবে এর মাঝে আপনাদের বলে রাখি, আরতি দেখতে দেখতে অবশ্যই আপনার মোবাইল ফোন, মানি পার্স একটু সাবধানে রাখবেন। ছোট বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চাটাকে আপনার নিজের হাতের মধ্যে রাখার চেষ্টা করবেন। তাহলে বুঝতে পারলেন তো? এইভাবেই কিন্তু আপনারা চাইলে এই যে বেনারসটা সুন্দরভাবে দর্শন করতে পারেন। তবে বেনারস আধ্যাত্মিকতা, পৌরাণিক অনেক নিদর্শন এখানে রয়েছে, যে কারণে এখানে আসলে আপনারা অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। তবে মনে রাখবেন, এই স্থানটি কিন্তু অত্যন্ত মানে কি বলবো, স্ক্যামের জন্য মানে একদম পীঠস্থান বলা যেতে পারে। দেখুন, যে কোনো ট্যুরিজম প্লেসই পীঠস্থান মানে স্ক্যামের জন্য। যেমন আপনি কোনো টোটো বা অটোতে ওঠার আগে বার্গারিং করে নেবেন, হুটহাট করে উঠে পড়বেন না। সবথেকে বড় কথা, আপনি যদি সিঙ্গেল পার্সন হন, কখনো কোনো বোর্ডিংয়ে যাবার আগে আপনি সিঙ্গেল বোর্ডিং করবেন না। সেক্ষেত্রে ওরা এমন জায়গায় নিয়ে গিয়ে আপনার কাছে এমন এমন টাকার ডিম্যান্ড করবে, আপনি না দিলে আপনার সঙ্গে অনেক রকম ব্ল্যাকমেল করবে। আর অনেক মেয়েরা আছে যারা সিঙ্গেলভাবে জার্নি করেন, সিঙ্গেলভাবে ভ্রমণ করেন, তাদের বলবো মানে এই বেনারসে এসে আপনারা একটু সাবধানে থাকবেন। আর প্রথমত আপনারা অনেক ভালো যে গেস্ট হাউসগুলো আছে সেখানে থাকার চেষ্টা করবেন, মানে পুরো হাই প্রোফাইল এরিয়াগুলোকে। যদি আপনি সিঙ্গেল হন, কম বাজেটে অলিগলির মধ্যে আপনি যদি মেয়ে হন, থাকবেন না। আর যদি কোনো গ্রুপের সঙ্গে আসেন কোনো সমস্যা নেই, ফ্যামিলির সঙ্গে আসলেও সমস্যা নেই। তবে সিঙ্গেলটা কখনো বোর্ডিংয়ে যাবেন না। বিভিন্ন সময় গ্রুপে যায়, সেই সমস্ত গ্রুপের সঙ্গে কিন্তু আপনারা বোর্ডিংয়ে উঠবেন। 150 থেকে 200 টাকা যদি আপনি গ্রুপে যান তাহলে কিন্তু আপনার বোর্ডিংয়ে লাগবে। আর যদি আপনি সিঙ্গেল যান তাহলে কিন্তু আপনার কাছে বলবে যে 1500 থেকে 2000 টাকা আপনার কাছে ডিম্যান্ড করবে। কিন্তু ডিম্যান্ড করার পর তারা কিন্তু এমন জায়গায় নিয়ে গিয়ে আপনাকে এমনভাবে ফাঁসিয়ে দেবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। যে কারণে একটু সাবধান। বেনারসে আসুন, কাশী বিশ্বনাথকে দর্শন করুন, ভগবানকে দর্শন করুন, আরতি দর্শন করুন, ঘুরুন ফিরুন, কোনো সমস্যা নেই। কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলায় জড়াবেন না, কারণ এখানকার মানুষজন খুব একটা ভালো হয় না। হুটহাট করে আপনার গায়ে হাত তুলে দেবে। ওদের কাছে এই বাদ বিচারটা খুবই নেই বললেই চলে। পুলিশ প্রশাসন পুরো মানে বেকার বলবো না, পুলিশ প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ। কিন্তু এত সুন্দর একটা ট্যুরিজম প্লেসে হাজার হাজার মানুষ তো ভক্তরা আসছে, যে কারণে কিন্তু পুলিশ প্রশাসন ব্যর্থ বলবো না, পুলিশ প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ। এখানে শুধুমাত্র যে এখানে রাজ্যের পুলিশ আছে তা নয়, এখানে সেন্ট্রালের পুলিশও রয়েছে, প্রচুর অ্যাক্টিভ। যে কারণে কিন্তু এই জায়গাটা এত সুন্দরভাবে এখনও রয়েছে। মানে কি বলবো, যদি কিনা মানে আমি যেখানে থাকি সেখানের সঙ্গে যদি তুলনা করি, যথেষ্ট স্ট্যান্ডার্ড জায়গা এবং খুবই ভালো একটা জায়গা। যে জায়গাগুলো যদি মানে আমাদের এখানে হতো, সত্যি এটাকে সামলানো ভীষণভাবে চাপের হয়ে যেত। যাই হোক, আপনারা দর্শন করছেন বেনারসের কাশী বিশ্বনাথের সন্ধ্যা আরতি, গঙ্গা আরতি। আর এই আরতি দেখবার জন্য দেশ বিদেশ থেকে ভক্তরা কিন্তু ছুটে আসে। সুন্দরভাবে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম, যদিও বা সাউন্ডটা আমি মিউট করে রেখেছিলাম। মিউট করার একটাই উদ্দেশ্য, পিছনের যে সাউন্ডটা এত সুন্দর একটি ভিডিওর পুরোপুরিভাবে মানে প্রবলেম ক্রিয়েট করবে, মানে আমার হয়তো ইউটিউব থেকে সেটাকে রিমুভও করে দিতে পারে, যে কারণে কিন্তু আমি সেটাকে মিউট করেছি। আর এটা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে বেনারস কাশী বিশ্বনাথ ঘাট, অশ্বমেধ ঘাট যেটা, দশাশ্বমেধ ঘাট যেটা রয়েছে সেই ঘাটে। ভিড়ভাট্টার কথা যদি বলি, এখন এই বসন্তের সময় এই জায়গাটা কিন্তু ভীষণ জনপ্রিয় একটি জায়গা, যে কারণে কিন্তু প্রচুর ভক্তরা এই মুহূর্তে আসছেন, যে কারণে ভিড়ভাট্টা তো আছেই। স্যাটারডে সানডে ভিড়ের পরিমাণ যথেষ্ট থাকে।
আর মন্দিরে পুজো দেওয়ার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে, ভিআইপি থেকে শুরু করে। আপনারা হুটহাট করে কারোর সঙ্গে আপনারা বলবে যে চলুন ভিআইপির ভাবে আপনাদের দর্শন করে দেবে, এসবের কোনো ব্যাপার নেই। তারা পুরোপুরিভাবে স্ক্যাম। আপনি অনলাইনের মাধ্যমে আপনি ভিআইপি মানে টিকিট কেটে আসতে পারেন। এছাড়া আপনি এখানে এসে পুরোপুরিভাবে ঢুকে আপনি সুন্দরভাবে পুজো দিয়ে তবে কিন্তু বেরোতে পারেন। চিন্তার কোনো কারণ নেই। যেদিন আপনি পুজো দেবেন ভাবছেন, রুমের মধ্যে মোবাইল ফোন-টোন সমস্ত কিছু রেখে আসবেন। এখানে মোবাইল ফোন-টোন রাখার যথেষ্ট পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, জুতো রুমে রেখে আসবেন, না হলে কিন্তু সমস্যা হবে। দেখুন রাখার জায়গা রয়েছে, কিন্তু যেদিন আপনি পুজো দেবেন বা মন্দিরে যাবেন সেদিনই কিন্তু এটা করবেন। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যারা এই মুহূর্তে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করুন। আর এই বেনারস থেকে আমরা খুব তাড়াতাড়ি আমরা আবার মায়াপুরে ফিরতে হবে, আবার বৃন্দাবন রয়েছে, তারপর অগ্রদ্বীপ রয়েছে, সমস্ত স্থান আপনাদের দর্শন করাবো। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয়।